হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও। আর একটু অসুস্থ ছিলাম, যার কারণে কন্টিনিউ ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো আপনারা অনেকেই নিশ্চয়ই অপেক্ষা করছেন কখন ভিডিও দেব। আসলে একটু সময় সুযোগ করে, এখনও পুরোটিকে তো সুস্থ হয়নি। তো একটু সময় সুযোগ করেই কিন্তু ভিডিওগুলো তৈরি করি, তারপর ভিডিও আপলোড করি। তো আজকে ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ইউটিউব থেকে আমাকে কি আপডেট দিল সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সাথেই থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক দিতে ভুলবেন না। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আর দুপুরে একটু ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে গিয়ে সুন্দর একটি পার্কে দেখলাম হেলিকপ্টার আসছে, তো ওটা ভিডিও করে নিয়েছি। আর ওটা ভিডিও করে একটু হাঁটাহাঁটি করে তারপর ঘরে চলে আসছি। তো ঘরে চলে এসে এখন তো কিছু কাজকর্ম করতে হবে। আর এগুলা বাংলা লাউয়ের কিছু বীজ রোপণ করেছিলাম, তো সেগুলোই চারা হয়ে গেছে। তো 3টে গাছ উঠেছে এখানে, মাশাআল্লাহ। আর এখন আমি ওই 3টিকে কিন্তু বাইরে দিয়ে দেব, তো কখন দিতে পারবো জানি না। আর এখানে রাখাটাও নিরাপদ না, কারণ অল্প মাটি দিয়ে আমি চারাগুলো করেছি। খুবই অল্প মাটি দিয়ে ঘরের ভিতরে চারা তুলেছি। আর ওগুলাকে একটি একটি করে কিন্তু একটু দূর দূর করে বাইরে বপন করলে হয়তো ভালো হতো। চারাগুলো একটু বড় হতো আর একটু পুষ্ট হতো। আমি কিন্তু ওগুলাকে যত তাড়াতাড়ি শিগগির দিয়ে দেব বাইরে। আর লেইটে কিন্তু চারাগুলা তুলেছি, জানি না ওই চারা দিয়ে আমি লাউ খেতে পারবো কি না। তবে চেষ্টা করব, একটু যত্ন করলে হয়তো খাওয়া যাবে, কারণ এবছর ঠান্ডাটাই বেশি, এখনও গরম পড়েনি, এখনও আবার হুট করে কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেছে। আর ওগুলা লাল মিষ্টি আলু, যেটা সেটাই কিন্তু ওদের বাবা কিনে এনেছিলেন ওদেরকে খাওয়ানোর জন্য। আর এটা আমার কিন্তু হাসি পাচ্ছে, আমি কি বলবো। আমি ওদেরকে না খাইয়ে ওটা কিন্তু রেখে দিয়েছিলাম, যদি একটু চারা হয় তাহলে আমরা সবাই মিলে শাক খেতে পারবো। আর চারা করার জন্য ওগুলোকে রেখে দিয়েছিলাম। এখন দেখছি যে সত্যি সত্যি কিন্তু চারা হয়ে গেছে। তো বাংলাদেশে মিষ্টি আলুর যে শাকগুলা খেয়েছিলাম, এখন কিন্তু এদেশে মিষ্টি আলুর শাক আর খাইনি, অনেক দিন হয়ে গেছে। এখন যদি ওদের বাবাকে দেখায় যে আমি তো ওদেরকে মিষ্টি আলুগুলা খাওয়াইনি, তো উনি আবার খুশি হয়ে যাবেন যে যাই হোক চারা তো হয়েছে। উনি আবার গার্ডেনিং করতে কিন্তু খুব পছন্দ করেন। তো ওনাকে যদি দেখায় যে এই যে দেখুন ছাড়া হয়ে গেছে, তো উনি কিন্তু আবার খুশি হয়ে যাবেন। আর এদিকে একসাথে দুটো কাজ হয়ে যাবে আমার। কিছু আলুতে চারা উঠেনি, মাত্র দুটো আলুতে উঠেছে, বাকিগুলাতে চারা উঠেনি। তো আমি ওগুলা সিদ্ধ করে ওদেরকে খেতে দিয়ে দেব। আর বাকিগুলা আমি গার্ডেনে বপন করে ফেলবো, যাতে আলুর গাছ থেকে কিন্তু আমি শাক খেতে পারি। তো একটু যত্ন করলে আমার মনে হয় হবে আলুর শাক। এদেশে কিন্তু সবাই করছে। তো এখন তো গরম না, তো আমি ওটাকে কিন্তু আপাতত ঘরে রোপণ করব, তারপর গার্ডেনে নিয়ে দিয়ে দেব যখন একটু রোদ উঠবে। আর একটু রান্না বান্না করলাম, তো খুব বেশি রান্না করিনি, অল্প রান্না করেছি। একটু চিংড়ি বোনা করেছি, আমের ঠেঙ্গা করেছি, তারপর সালাদ করেছি। এই অল্প খাবারেই কিন্তু আজকের খাবারটুকু চালিয়ে নেব। আর কালকে রান্না করব, কালকে আর কোথাও বেরোবো না, বাইরে যাব না, ঘরেই থাকবো। তো কালকে রান্নাটা সেরে নেব। আর ওগুলো ছোটো মাছ দিয়ে আমের ঠেঙ্গা রান্না করেছি, চলে যাবে ওই খাবারগুলো দিয়ে আজকে। তো যে কথা বলছিলাম, ইউটিউব থেকে আমাকে কি জানালো, ওরা আমাকে ইমেল করেছে যে আমার চ্যানেলটা মনিটাইজ করবো, এর জন্য ওরা আমাকে ইমেল করেছে। তো আমি ভাবছি আমি হাফ মনিটাইজ করব না, কারণ আমার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব হয়নি। 500 সাবস্ক্রাইব হলে কিন্তু হাফ মনিটাইজ করা যায়।
তো ওরা বলছে যে হাফ মনিটাইজ করার জন্য, আমি কিন্তু হাফ মনিটাইজ করব না, আমি একসাথে হচ্ছে ফুল মনিটাইজটুকু করে নেব। যখন আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমি ফুল মনিটাইজ করে নেব। তো ইউটিউব থেকে আমাকে এই আপডেটটাই দিল যে চ্যানেল হাফ মনিটাইজ করার জন্য। আসলে আমি চাচ্ছি যে আমি ফুল মনিটাইজ একসাথে করব, আমি হাফ মনিটাইজ করব না। কারণ ইউটিউবের আপডেট থেকে আমি যতটুকু জানি যে ফুল মনিটাইজ করলে ভালো, আর হাফ মনিটাইজ করলে পুরো সুবিধাটুকু ভোগ করা যায় না। জানি না কার কেমন ধারণা, আমার ধারণা এরকমই। তো আমি যতটুকু জানি এজন্যই কিন্তু আমি চাচ্ছি না হাফ মনিটাইজ করতে, আমি হচ্ছে ফুল মনিটাইজ করব। তো দেখা যাক, আমি যখন 1000 সাবস্ক্রাইব পূরণ করব ওরা আমাকে তখন আবারও ইমেল করবে আশা করছি। তো এ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।